সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আপনাদের জন্য থাকছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালাভুনার অথেন্টিক রেসিপি। হুবহু রেসিপি ফলো করে আপনার কালাভুনাটি রান্না করলে আপনার কালাভুনাটিও হবে নামি দামি হোটেল ও রেস্টুরেন্টের থেকে অনেক বেশি সুস্বাদু। আমি এখানে 2 কেজি পরিমাণ গরুর হাড় ও চর্বি সহ মাংস নিয়েছি। এবার কিছু শুকনা মশলা অ্যাড করছি। 2টা স্টার অ্যানিস নিয়েছি, 2টা বড় এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, সাদা এলাচ আর দিচ্ছি একটা জয়ফল। সব কিছু দিয়ে এবার পরিমাণ মতো লবণ দিচ্ছি আর দিচ্ছি লাল মরিচের গুঁড়া 1 চামচ, দিচ্ছি ধনিয়া গুঁড়া 1.5 চামচ আর দিচ্ছি রসুন বাটা 1 চামচ, আদা বাটা 1 চামচ, জিরা বাটা 1 চামচ, দিচ্ছি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা ভাজা তেল দিয়ে দিচ্ছি 1 কাপ। এবার সুন্দর মতো মাংসগুলোকে মেখে নেব, একদম কষলিয়ে মাংসটা যত সুন্দর মাখানো হবে মশলাটা কিন্তু ততটা সুন্দরভাবে মাংসের মধ্যে ঢুকবে। এবার 30 মিনিট রেস্টে রেখে দেওয়ার পর রান্নায় চলে আসলাম। এবার দিচ্ছি 2টা জয়ত্রী। এই মাংসটা কিন্তু আমি পানি ছাড়া রান্না করব, অল্প অল্প আঁচে দমে দিয়ে রান্না করব। এতে আমি কোনো প্রকার পানি ইউজ করব না। অথেন্টিক কালাভুনাতে কিন্তু কোনো পানি ইউজ করা হয় না। এটা অল্প জালে অনেক সময় নিয়ে রান্না করতে হয়। মাংস থেকে যতটা পানি ছেড়েছে সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। এই কালাভুনার বিশেষত্ব হলো এটার মশলা ধাপে ধাপে ইউজ করতে হয় আর অল্প জালে সময় নিয়ে ধৈর্য সহকারে রান্না করতে হয়। এখানে আমি কালাভুনা মশলার 3 ভাগের 1 ভাগ ইউজ করলাম, পরে আমি কিছুটা ইউজ করব আর দিচ্ছি 5টা রসুন। মাংসের ভিতরে আস্ত রসুনের ফ্লেভারটি কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় আর স্মেলটাও অনেক সুন্দর আসে। আমার মাংসের কালারটা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর ও লোভনীয় হয়ে আসছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি জিরা ভাজা গুঁড়া আর দিচ্ছি গরম মশলার গুঁড়া। এইবার কালাভুনার অথেন্টিক ফ্লেভার আনার জন্য পরিমাণ মতো সরিষার তেল দিচ্ছি আর রসুন কুচি দিচ্ছি। রসুন কুচিটা সুন্দর মতো ব্রাউন হয়ে আসলে দিয়ে দিচ্ছি 3টা শুকনা মরিচ। এই কাজটা অবশ্যই করতে হবে, এই তেল পাড়ার জন্য কিন্তু মাংসের অথেন্টিক টেস্ট পাওয়া যাবে আর রসুনের সুন্দর একটা ফ্লেভার মাংসের ভিতর ছড়িয়ে পড়বে। এবার এই বাগারটা দিয়ে মাংসটা আমি আরও 10 থেকে 15 মিনিট সুন্দর মতো অল্প আঁচে রান্না করব। আজকের ভিডিওটা আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আর সহজ লাগবে। নামানোর আগ দিয়ে কিউব করা কয়েকটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। ভিডিওটি ভালো লাগলে ফ্রেন্ড সার্কেলদের মধ্যে অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন আর পেস্ট্রির সাথেই থাকবেন। এবার আমি আরও কিছুটা কালোভুনার মশলা অ্যাড করে দিচ্ছি। আমার এই কালোভুনা রান্নাটা করছি আমি ঘড়ি দেখে একদম 3 ঘন্টা ধরে। এটা অনেক ধৈর্য নিয়ে সময় নিয়ে রান্না করলে একদম অথেন্টিক ফ্লেভার পাওয়া যাবে আর দেখতেও একদম অরিজিনাল কালোভুনার লুকটা আসবে। আমার কালোভুনা রান্নাটা হয়ে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক কতটা আকর্ষণীয় লোভনীয় হয়েছে আর সময় নিয়ে রান্না করার জন্য মাংসটা অনেক জুসি হয়েছিল। আপনিও খুব সহজে এভাবে বাড়িতে কালোভুনাটি রান্না করে বাসার সবাইকে চমকে দিতে পারেন আর আপনজনদের খাওয়ালে তারা কিন্তু অবশ্যই আপনার অনেক বেশি প্রশংসা করবে। এই কালোভুনাটি খিচুড়ি, পোলোয়া, এমনকি নান, রুটি, পরোটার সাথে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আমার ভিডিওগুলো ভালো লাগলে পেস্ট্রির সাথেই থাকবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।